শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 9:48। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে আমার যেটা কাজ, বিছানা গোছানো, বিছানা গুছিয়ে তারপর মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে। বোন ওইদিকে সবজি বানিয়ে দিচ্ছে, তাহলে মা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারবে। আর সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে তাও বৃষ্টিটা হঠাৎ হয়েছে, আবার কমেও গেছে, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বোন কীভাবে যে যাবে সেটাই ভাবছি। আর বোন এখন ঠাকুর ঘরে যাবে পুজোর সব জোগাড় করতে। আর মায়ের কয়েকটা রান্না হয়ে গেছে, ডাল সম্বরাও দেওয়া হয়ে গেছে, আর বাকি রান্নাটা করে নেবে। তো কী কী রান্না করছে সবই বলছি। আর সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোন এদিকে সবজি বানিয়ে মাকে গুছিয়ে দিচ্ছে। মিষ্টি কুমড়ো ভাজা হবে, আর এদিকে পাঁচমিশালি সবজি, আলু, কোয়াশ, কাঁচা কলা, পটল, এগুলো নিয়ে সব কিছু দিয়ে পাঁচমিশালি সবজি করবে। আর তার সঙ্গে করবে হচ্ছে আলু ভাজা। তো এই আজকে রান্না বান্না করবে। আর বোন এদিকে আলু ছিলে আলু ভাজা বানিয়ে দিচ্ছে। তারপরে বোন যাবে ঠাকুর ঘরে। আর সবজি যদি এরকম বানানো থাকে না, দেখবে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। তারপরে এদিকে বোনের হচ্ছে সবজি বানিয়ে মাকে সব গুছিয়ে দিয়ে আসলো। এসে এখন ঠাকুর ঘরে এসে সব কিছু গোছগাছ করবে, করে তারপরে বোন পুজো দেবে। আর মা ওইদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবে। আজকে রান্না করতে না সেরকম সময়ও লাগবে না। তো এইদিকে বোন দেখো ভাই সোনা গৌর সোনার জন্য আসন পেতেছে, জলের গ্লাস ভরেছে। আর আজকে গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে। তো প্রদীপ ধূপবাতি সব কিছু জ্বালিয়ে নেবে। তারপরে এদিকে চন্দনটা বেটে নিচ্ছে। পুজোর আগেও তো অনেক ছোটোখাটো কাজ থাকে, তো আজকে ভাবলাম তোমাদের কাজগুলো একটু দেখিয়ে নিই। তো এদিকে বোন প্রদীপটা ধরিয়ে নিচ্ছে। আর আজকে জবা ফুলগুলোও বেশ কয়েকটাই ফুটেছে। আর এদিকে মিষ্টি কুমড়োটা মা ভাজা করে নিচ্ছে। অনেক দিন পর মিষ্টি কুমড়ো এনেছে। মিষ্টি কুমড়োটা আমাদের আনা হয় না। তো এদিকে মা ভাজছে, একদম অল্প হয়ে গেছে। তা মা বললো, বাবা তুমি খেয়ে নাও, অনেকটা বেলা হয়ে গেছে। তো আমাকে খেতে দিয়েও দিয়েছে। আমার হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা আমি এদিকে করছি, এদিকে বোনেরও কাজ দেখছি, মায়েরও কাজ দেখছি। তো এইদিকে তোমার ডাল হয়ে গেছে, মিষ্টি কুমড়োটাও হয়ে গেছে, সবজি বসিয়ে দিয়েছে। এই যে আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, তার সঙ্গে হচ্ছে ডাল, আর তার সঙ্গে সবজি। তো এইদিকে মা রান্না করছে আর বোন পুজো করছে। তো বাড়িতে আমি থেকে কি করব, তো ভাবলাম একটু বারান্দায় থেকে ঘুরে আসি। তো দেখো গাড়ি দিয়ে আমি এইভাবে দরজা বন্ধ থাকলে খুলে নিই, তারপরে আমি বাইরে বেরোই। কারণ গাড়ি দিয়ে দরজা খুলতে হয়, আমি হাত দিয়ে না সেভাবে পারি না। আর বাইরে আজকে জানো সকাল থেকে সেই বৃষ্টি হচ্ছে, একদম বৃষ্টি কমছে না জানো তো। তো তোমাদেরকে দেখাবো। তো এই দেখো জামা সব বারান্দাতেই নেড়ে মেলা আছে আর কি, তারে। আর এদিক ওইদিক একটু দেখছিলাম। তো বৃষ্টি হলে সবারই একটা কষ্ট হয়, তাই না? আর একদম সূর্যি মামা রৌদ্রু দেয়নি। আর এদিকে দেখো পুরো রাস্তা একদম ভিজে গেছে। আর চারিদিকে বেশ ভেজা ভেজা ওয়েদার, আর তার সঙ্গে একটু হাওয়াও আছে, বেশ ঠান্ডা হয়তো পড়েই গেল। আর এদিকে মায়ের সবজিটাও হয়ে গেছে। সবজিটা দেখো একদম দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। মা রান্না বান্না করে তারপরে বোনকে সব কিছু গোছগাছ করে দিল, বোন চলে গেছে। এদিকে মা দেখো কাজে লেগে পড়েছে। এই যে এই টেবিলটা একটু গুছিয়ে রাখছে, কারণ বাইরে থাকে তো ধুলো এসে গোটা টেবিলটা না একদম ধুলো ধুলো হয়ে যায়। তো মা দেখো সব কিছু মুছে নিচ্ছে। আর পুজোর আগে একটু তো কাজ বেশি থাকেই, এমনিতেও সময় এগুলো কাজ করা হয় না। আমার মায়ের কাজ করতে একটু কষ্টই হয়, কিন্তু তবুও মা মুখ বুজে করে যায়। কাকে বলবে, কে করবে বলো তো? আমি তো করে দিতে পারবো না, বোন তাও করে। তো বোন তো বাড়িতে নেই, আর এগুলোন কাজ তো বোন পারবেও না, এগুলোন দাঁড়িয়েই করতে হবে। তো এদিকে মায়ের টেবিল মোছাটা হয়ে গেল। তারপরে মা এদিকে দরজাটা মুছে নিচ্ছে। রান্নাঘরের দরজা তো একদম তেল চিটচিটে হয়ে যায় জানো তো। তো সেই জন্য মা একটু তোমার সার্ফ নিয়েছে, তার সঙ্গে একটা তোমার ন্যাকড়া দিয়ে বেশ সুন্দর করে এইভাবে মা দরজাটা মুছে নিচ্ছে।
আর এগুলো জিনিস একটু যদি যত্নে রাখা যায় বেশ কিন্তু ভালো থাকে। তো মায়ের পুরো দরজাটা মোছা হয়ে গেল, আজকে এটাই করবে, কারণ একটা কাজ অনেক দিন থেকে, সেই কাজটা হলো এই যে এই আলমারির ওপরটা একটু গুছিয়ে রাখবে। তো ওই যে ইঁদুর এসে অনেকটা অগোছালো করে দিয়েছিল, তো তখনও গোছাতে হয়েছে, তো এখন আবার পুজোর জন্য একটু গোছানো হচ্ছে। তো আলমারির ওপরে না একটা কাপড় বাঁধা থাকলে বেশ ভালো থাকে জানো তো, না হলে ওই যে জানালার পাশেই আলমারিটা রাখা, ধুলো এসে একদম পুরো আলমারিটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য এরকম একটা কাপড় পেতে দিলে তাহলে তোমার ভালো হয়। তো মা সেটাই করছিল, কিন্তু এইখানে উঠতেও মায়ের অনেকটাই অসুবিধে হয়েছে। বাবা তো এগুলো কাজ পারবে না, এগুলো তো মাকেই করতে হবে। তো সেই জন্য মা দেখো অনেকটা অসুবিধে হচ্ছিল মার, কিন্তু আমি বুঝতে পারছিলাম। তবু মাকে বললাম থাক মা, করতে হবে না। তো মা বলছে বাবা এই জায়গাটা একদমই অগোছালো আছে, দেখতে তো একদমই ভালো লাগছে না। তো আলমারিটা হয়ে গেছে গোছানো। আর এই যে বাবা আমাকে ভাতটা এনে দিয়েছিল, হঠাৎই কোনো দিন হয়তো ভারে একটু কিছু ফেলা হয় আর কি, ভবিষ্যতের জন্য। সবারই তো একটা চিন্তা ভাবনা আছে, তাই না? তো আমাদের জীবনটাও অনেকটা চিন্তা ভাবনার মধ্যে দিয়েই আমাদের দিন যায়। তো সেগুলো নিয়ে মা হচ্ছে এগুলো দেখছিল কোনটা দরকারি আর কোনটা মানে দরকার না। তো সেগুলো নিয়ে, আর এই যে চুড়ির যে আলনাটা দেখো, মায়ের একটা নতুন একটা কাগজ দিয়ে এইভাবে দিয়ে দিল, তাহলে চুড়িগুলোতে মানে নোংরা পড়বে না। গুছিয়ে রাখলে সব কিছুই কিন্তু দেখতে ভালো লাগে। তো মা আলনাটা ওইখানে রেখে দিল, এই জায়গাটাকে গুছিয়ে নিয়ে তারপরে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবে। তো মাকে একটু বলেও দিচ্ছিলাম যে মা এটা রাখতে হবে না, এটা ফেলে দাও। তো মা এরকম যেগুলো রাখার জিনিস সেগুলো মা রাখছিল। আর এটার মধ্যে না ছোটোখাটো জিনিসগুলো, একটা সংসারে কিন্তু কম জিনিস থাকে না, অনেক জিনিসই থাকে দরকারি, যেগুলো আবার দরকারও না সেগুলো। কখন কোনটা দরকার লাগে আর কোথায় গিয়ে পাবো, তো সেই জন্য সব কিছু গুছিয়ে রেখে দিই। তো মা ভাতটা এখানে রেখে দিল, তারপরে বোন গাড়ি যে চার্জে দিতে হয় সেটাও এখানে রেখে দিল। আর গোছানোর পরে দেখো কতটা জায়গা বেরিয়েছে, গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। তারপরে দেখো আলমারিটা উপরটা গুছিয়ে রেখে তারপরে মা এই যে একটু মুছে দিচ্ছে। আর নিচে দেখেছো কত কিছু বেরিয়েছে, যেগুলো এখন কোনো দরকারই নেই আর কি। তো সেগুলো তারপরে বার্থডের বেলুনগুলো রাখা হয়েছিল, সেটাও মাকে বললাম মা এখন খুলে দাও। তো এইদিকে মা মানে সব কিছু মানে গুছিয়ে নিচ্ছে, নিচের জিনিসগুলো যেগুলো মা দরকার না আর কি, তো সেগুলো মা এখন বাইরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবে। আর দেখো এই ছোট একটা ঝাড়ু টাইপের এটা দিয়ে গোছানো না মায়ের অনেকটা ভালো হয়েছে। আর ফ্যানটা যে ছিল ফ্যানটাকে মানে ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখে দিও। বাসন নিয়ে একটা কাকু এসেছে, তো কি বাসন নিলাম না নিলাম পরে দেখাবো। থেকে ভেবেছি যে মাথায় একটু শ্যাম্পু করব, বৃষ্টি আজকে বৃষ্টি কালকেও বৃষ্টি, তো আজকে না পেরে মাথায় শ্যাম্পু দিয়েই দিলাম, কারণ আজকেও বৃষ্টি। তো এরকম মানে কতদিন থাকবো, তো সেই জন্যই। আর চুল এখনও ভেজাই আছে, কারণ স্নান করতে করতে 3টা বেজে গেছে। মা বাইরে টেবিলের কাজ করলো, দেখলেই ঘরের কাজ করলো, এই কাজগুলো করতে তো একটু সময় লাগে। তারপরে আমার ভাই শোনার জন্য একটা মানে দুটো জিনিস নিয়েছি আর কি, দুটো বলতে 4টে, তো তোমাদের সেটাও দেখাবো। আর হচ্ছে এখন কাজের মধ্যে বাকি হচ্ছে রান্নাঘরে কিছু মানে কৌটো আছে আর কি, বয়াম, তো সেগুলো নিয়ে আর কি একটু তোমার হচ্ছে পরিষ্কার করতে হবে, তাহলে একদম পুজোর কাজ শেষ। আর তোমার হচ্ছে এই রান্নাঘরের দরজাটা তো হয়ে গেছে দেখলে, আর মানে এই ঘর ওই ঘরের বারান্দার এগুলো দরজাগুলো একটু পরিষ্কার করতে হবে। মানে কি বলতো, পুজো আসলে দেখবে একটু একটু কাজ কিন্তু বেশিই হয়। আর এমনিতেই তো আমাদের সংসারে মা সারাটা দিন রেস্ট পায় না কাজের, আমাদের সংসারে কাজ তো এমনিতেই বেশি হচ্ছে, রান্না বান্না তো সব সংসারেই হয়। আর বিশেষ করে আমার জন্য আমাকে বসিয়ে দেওয়া, উঠিয়ে দেওয়া, খেতে দেওয়া, সব কিছু মাকে করতে হয়। আমি নিজে নিজে এগুলো করতে পারলে মায়ের কাজ একটু কম হতো, তো সেই জন্যই আর কি মা সময় পায় না। তো তার মধ্যে এই কাজগুলো পড়ে গেছে, আরও তো বেশি হয়ে গেছে কাজ, তো এগুলো করতে করতে দেরি হয়ে যায়। তো মাকে বলে তুমি কাজটা করো, আমাকে পরে স্নানে দিয়ে এসো, তাও হবে। তো সেই জন্য আমি একটু দেরি করেই স্নানে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা ঘরে আসলাম,
আর আজকে ঘরটা না আমার ভীষণ ভালো লাগছে। না খাই মানে ফ্যানটা এখানে নেই, সেটা তুলে রাখা হয়েছে। আর ওপরটা তোমাদের গোছানোর পরে দেখানোই হয়নি। দেখো ওপরটা কত সুন্দর লাগছে। আর গোছালে না অনেক জায়গা বের হয়, সব থেকে ভালো লাগে ওই জায়গাটাতে। মানে গোছানো থাকলে জিনিসটা দেখতেও সুন্দর। চুড়ির আলনার উপরে যে একটা কাগজ মানে কি ধুলোবালি পড়ে, তো আমাদের যেহেতু রাস্তার পাশে বাড়ি, তো চুড়ির আলনাটা না একটা কাকু আমাদেরকে বানিয়ে দিয়েছিল জানো। মানে এত আমাদের কিছু কিছু মানুষ আছে এত ভালোবাসে। আমি না ছোট থাকতে একটা ইচ্ছা ছিল আমার, একটা চুড়ি রান্না মানে বানিয়ে নেবো। তারপরে ওই কাকুটা বলে কি কাউকে দিতে হবে না, আমি তোমাকে বানিয়ে দেবো। তো ওই কাকুটা আমাকে বানিয়ে দিয়েছে, এখনো আমরা যত্ন সহকারে আমাদের কাছে রেখে দিয়েছি। তো ওটার উপরে একটা কাগজ দিয়ে রেখেছিল, সেই কাগজটা না একদম ধুলো পড়ে ঢেকে গেছিলো। তো মা বলছে ওই কাগজটা রাখতে হবে না। তো এটা একটা কাগজ মানে নতুন কাগজ বেরিয়েছে, তো সেই জন্য এই কাগজটা মানে অনেকদিন আগেই বেরিয়েছে, কাগজটা যত্ন করে রেখে দিয়েছিলাম। কারণ যে ফেলে দেওয়া জিনিসও অনেক সময় অনেক কাজে লাগে, তো আমরা ওই জন্য কোনো কিছুই ফেলি না। ধরো যেটা আমাদের দরকার না সেটা আমরা এক সাইডে রেখে দিই, কোনোদিন না কোনোদিন কোনো কাজে হয়তো তাকে লাগতে পারে। তো সেই জন্য আজকে ওই মানে কাগজটা দরকার পড়লো। আর কত সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে, পুরো ঘরের লুকটা একদম পাল্টে গেছে, ভালো লাগছে আর কি। আর কি নিয়েছি তোমাদেরকে ওই যে দুপুরে দেখালাম, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো একটু পরে দেখাচ্ছি। আর মা এখন তো জানো রোজ এই সময় মা পুজো করে, তো যথারীতি মা পুজো করছে। আর বিকেলবেলা আমি একটু বাইরে গিয়েছিলাম, প্রচণ্ড হাওয়া, গরম থেকে রেহাই, আর গরম পড়বে না, এখন ঠান্ডা, তো ভীষণ ভালো লাগছে। আর পুজোর আর এমন কোনো দিন নেই, খুব মানে তাড়াতাড়ি। আজকে জানো তো খুব খুশি, বোন কাজের জায়গা থেকে একটা দারুণ জিনিস গিফট পেয়েছে। মানে হচ্ছে সবাইকে কিছু না কিছু একটা দেওয়া হয়, তো বোনও একটা মানে যেটা পেয়েছে সেটাও খুব দরকারি, আমাদের কাজে লাগবে আর কি। তো সেই জন্য তো আবার পরে কথা বলছি। বন্ধুরা আজকে তোমাদের কার শপিং দেখাবো বলো তো? আজকে দেখাবো আমার ভাই সোনার শপিং। দুপুরে কয়েকটা জিনিস নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমার বোনও পুজোর জন্য একটা দারুণ জিনিস গিফট পেয়েছে, তোমাদেরকে বললাম সেটাও দেখাবো। তো চলো সর্বপ্রথম দেখায় আমার ভাই সোনার জামা থেকে, ঠিক আছে? এই যে আমার দেখো ভাই সোনার জামা, এই যে কালারটা, এই কালারটা কিন্তু আমার ভাই সোনা পরেনি, আর এই কালারটা ভীষণ সুন্দর। তো এটা নেওয়া হয়েছিল জন্মাষ্টমীতে, যেই বৌদিটা এসেছিল, তো সেই বৌদিটা ভাই সোনারই জামা বানায়। তো একটা সাদা নিয়েছিলাম, সেটা তো ভাই সোনাকে পরিয়েছি। আর এটা আমি রেখেছি এই দুর্গাপুজোর জন্য, কারণ সবসময় বৌদিটা বানায় না। আর কালারটা এত সুন্দর, দেখো এই যে এই জায়গাটা পার সিস্টেম, ভীষণ ভালো লাগছে। আর কালারটা না দুটো কালার হয়, ও আলোতে একটা অন্য কালার হয়, আর এখানে একটা অন্য মানে সবুজ কালার আর কি। আর দেখো প্রিন্টটা কত সুন্দর, তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি, এত ভালো লাগে। আর এটা পরলে আমার ভাইকে ভীষণ সুন্দর বানাবে। তো এটা হচ্ছে ভাই সোনার পুজোর ড্রেস, তো এটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর পিছনটাই যে এরকম, ঠিক আছে, আর সামনেটা হচ্ছে এরকম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লাগছে। আর গলাটা দেখো কত সুন্দর করে, এই যে দেখো এই গলাটা এইরকম মানে ভি গলা টাইপের, ভীষণ ভালো লাগছে দেখতে। তো এটা হচ্ছে আমার ভাই সোনার জামা দেখলে। আর যেটা নেওয়া হয়েছে ভাই সোনার জন্য, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে এটা হচ্ছে আমার ভাই সোনার, দুটো বাটি নিয়েছি আর দুটো প্লেট নিয়েছি, তোমাদের একটা একটা করে আমি দেখিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে দুপুরবেলা একটা কাকু এসেছিল, তো ওই কাকুটা না মাঝে মাঝে আসে, তো ওই কাকুটা এর আগেও এসেছিল। তো আজকে বলছে কি ব্যাপার, তোমাকে তো দেখতে পেলাম না। তাই বলে আমি তো বাড়িতে থাকি, সবসময় তো বারান্দায় থাকিও না। তো বলছে আজকে কিছু নেবে না, তো মানে কিছু জিনিস দিয়ে তারপরে এটা নিতে হয়েছে। তো এই দুটো মানে এই জিনিসগুলো একটু লাগতোই। আমি অনেকদিন থেকে ভেবেছি মানে ভাই সোনার ডালের মানে ডালের বাটিটা আছে, কিন্তু ভাই সোনাকে যখন চাটনি দেওয়া হয় মানে একই রকম বাটি নেই। তো এবারে গৌর সোনা আর কি, গৌর সোনা আর ভাই সোনাকে যদি একই রকম বাটিতে মানে প্রসাদটা দেওয়া যায়, দেখতে কিন্তু ভালো লাগে। তো সেই জন্যই আর কি দুটো বাটি নিয়েছি। এই যে দাঁড়াও, এই যে দেখো একই রকম দুটো বাটি, ঠিক আছে? এটা হচ্ছে দুটো বাটি, আর তার সঙ্গে এই বাটিটা নিয়েছি। আর আমি একটা প্লেট নিয়েছিলাম জানো তো, মানে এরকম আমি একটা প্লেট নিয়েছিলাম। তো এবার একটা প্লেট নেওয়ার পর আমি ভাবছি
যে পায়েস লুচি আমার ভাই সোনাকে যদি এই প্লেটে করে দেওয়া যায় তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো এবার কাকুটা না অন্য দিকে চলে গেছে আমাদের পাড়াতেই। তারপরে আমি বারান্দাতে বসেছিলাম যে কাকু যখন আসবে কাকুর কাছ থেকে আমি আর একটা নিবো। তো তারপরে কাকু আবার আসছিল যাচ্ছিল আর কি। তো বললাম কাকু আমাকে আর একটা প্লেট দাও, তখন আমাকে 3টা প্লেট দিচ্ছিল। তো এই 3টা প্লেট রাখো। তো আমি বললাম না কাকু অতগুলো লাগবে না, তুমি আর একটা দাও, তাহলে আমার সেট হবে আর কি, দুটো ঠাকুরের জন্য। তো বলে ঠিক আছে নাও। তারপরে আবার আর একটা সেট দিয়েছে। তো দেখো এই যে এই সেটগুলো, এই যে দেখো কি সুন্দর, এটা ফুল সিস্টেম, কালারটা আসছে কিনা, ফুল সিস্টেম বুঝলে তো, ফুল ডিজাইন করা। আর প্লেটগুলো একই রকম দুটো। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে আর একটা। এই যে দেখো, এই যে দেখো দেখা যাচ্ছে, এই যে দেখেছো এরকম ফুল সিস্টেম, ভীষণ সুন্দর আর কি প্লেট দুটোই। এই যে দেখো পিছনটা হচ্ছে এরকম আর সামনেটা হচ্ছে এরকম। তো দুটোই আমি নিয়েছি। এই যে দেখো এই দুটোই নিয়েছি, ভীষণ সুন্দর প্লেট দুটো। তো পায়েস লুচি বলো, দই মিষ্টি তো আর মানে প্রতিদিন হয় না, কোনো অনুষ্ঠান পারফেক্টে আসে আর কি দই মিষ্টি। তো তখন দই মিষ্টি সাজিয়ে দিলে ঠাকুরকে ভীষণ সুন্দর লাগবে। তো এইটা হচ্ছে ভাইসোনা গৌরের জন্য, এটাও তাই। তো এই মানে প্লেট আর হচ্ছে বাটিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এটা গেল হচ্ছে আমার ভাইসোনা মানে পুজো উপলক্ষেই, আজকে যখন নিয়েছি তাহলে পুজো উপলক্ষেই, তো সেই জন্য পুজো উপলক্ষেই এই গিফটটা হচ্ছে আমার ভাই সোনার জন্য। তো কেমন, আমার তো ভীষণ, বাটি দুটো ভীষণ পছন্দ হয়েছে আর প্লেট দুটো আরও পছন্দ হয়েছে। তো একটার সঙ্গে আর একটা নিয়ে আমি বেশ ভালোই করেছি, তো সেই জন্যই আর কি। তো এটা রেখে দিচ্ছি। আর আমার বোন যেটা পেয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়েছে, দাঁড়াও একটু পিছায়। এই যে দেখো আমার বোন এটা পেয়েছে, জানো তো একটা ফাইল, এখানে অনেক মানে কাগজ, তারপরে পত্র মানে যেগুলো দরকারি সেগুলো সব কিছু আর কি রাখা যাবে। এই যে দেখো দেখেছো অনেকটা বড়। আর এটাতে না তোমার হচ্ছে চেন সিস্টেম আছে। এই যে দেখো এখানে চেন সিস্টেম, এই যে ভিতরে অনেক কিছু কাগজপত্র রাখা যাবে। হ্যাঁ এটা হচ্ছে অপশন আছে আর কি, আবার ভিজবেও না। এই যে দেখো এই যে মানে জলেও ভিজবে না, এটা একটা একটা করে রাখা যাবে। কত সুন্দর, মানে এ বোন বলছে দিদি ভাই পুজোতে গিফট পেয়েছি। তো বললাম কি গিফট পেলি রে? বলে কি দেখ দারুণ একটা জিনিস গিফট পেয়েছি। তো অনেকে ব্যাগ দিচ্ছিল, তো আমরা তো কোথাও ঘুরতে চাই না, আমাদেরকে ব্যাগ দিয়ে কী হবে। তো তারপরে বোনকে এটা দিয়েছে যে কাগজপত্র রাখতে তো সবারই একটা লাগে তাই না। তো এটাও কেমন হয়েছে নেই আমাদের, আর এরকমটা নেইও আমাদের, আমরা এমনি মানে ছোট ছোট এগুলো নেই। আর হচ্ছে ছোট ছোট আছে, না হলে আমরা এমনি কাগজেও রেখে দিই। তো এটা আমার কাছে ভীষণ ভালো হয়েছে, খুব দরকারি জিনিস, খুবই দরকারি একটা জিনিস। আর পুজোর জন্য ভালোই পেয়েছি, মানে ভালো পেয়েছে আমার বোন, মানে আমার বোন পাওয়া মানে আমাদের বাড়িতেই আর কি। তো ভালো লাগছে আর কি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। দিদি ভাই একটা দিয়ে, ও হ্যাঁ আর একটা কথা আমার বোন বলছে, আর একটা কথা কি বলতো, আমার বোন একটু লজ্জা পায় ক্যামেরার সামনে এসে কথা বলতে, হ্যাঁ প্রথমত। আর আমার বোনকে আমি কেন আনবো না, আমরা দুই বোনই তো, আমরা দুই বোন খুব আমাদের, আমি সময় পাই না। হ্যাঁ আর বোন সময় পায় না, সত্যি কথা বলতে আমার বোন সময় পায় না। দেখো সংসারের জন্য আমার বোনকেই তো ভাবতে হবে তাই না, আমি যেহেতু কিছু করতে পারি না, এবার আমার বোনকে তো ভাবতেই হবে। তো সেই জন্য বোন সকালে বেরিয়ে যায় সন্ধ্যাবেলা আসে, আর বোনকে সেইভাবে তোমাদেরকে দেখাতে পারি না। আর একটা কথা কি দেখো, আমার বোনও যেমন আমাকে ভালোবাসে আমিও তেমন আমার বোনকে ভালোবাসি, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, বোন বলে কি দিদি ভাই আমি তো কথা গুছিয়ে বলতে পারি না, তো তুই বল কথা, মানে তুই তো কথা বলতে পারিস তুই বল। তো আমি বললাম ঠিক আছে। তো সেই জন্যই আমার বোন আর কি কথা বলতে একটু লজ্জা পায়। আর হচ্ছে হ্যাঁ যেটা বলতে নিলাম, আমার বোনকে একটা দিদি ভাই, আমার বোন যেখানে কাজ করে না সেখানে একটা দিদি ভাই, আসলে তোমাদের কালকে বললাম না যে অনেক মানুষ আছে, বেশিরভাগ মানুষই আছে আমাদেরকে ভালোবাসে,
ওই যে যেই কাকুটার কাছ থেকে আমরা এই বাটি প্লেটটা নিয়েছি, সেই কাকুটাও আমাকে ভীষণ ভালোবাসে। কাকুটার বাড়ি অনেক দূরে, কি যেন জায়গাটার একটা নাম বললো, সেখানে। তো সেখান থেকে আসে আমাদের এখানে। তো আসলেই আমাকে খোঁজ করে, আমাকে আজকে দেখতে পেয়ে আমাকে বলছে এর আগে এসেছিলাম তোমাকে দেখতে পাইনি। মানে কিছু কিছু মানুষ আছে আমাদেরকে খুবই ভালোবাসে। তো বোনের ওইখানে পুজোর জন্য হচ্ছে বোনকে দিয়েছে, মানে পুজোর জন্য বোনকে বলেছে যে তোমরা ঠাকুর দেখতে বেরোও না, ঠাকুর দেখতে বেরিও, আর টুকটাক যদি কোনো সাজের জিনিস লাগে তোমরা নিও। তো বোনকে টাকা দিয়েছে। তো সেটাও ভালোই, তাই না? বা মানুষ ভালোবেসে যদি দেয়, আর আমাদেরকে ভালোবেসে দিদি ভাইটা না প্রতিবার পুজোতেই অল্প হলেও, ঠিক আছে, একটা কথা কি বলতো, কোনো কিছু আমাদের কম বেশি নেই, প্রতিবার কেউ না কেউ আমাদেরকে কিছু না কিছু দেয়। আর আমাদের ভগবান তো আছে, তাই না? উনি তো জানে না আমাদেরকে দেওয়ার মতো, আমাদেরকে ভালোবাসার মতো একমাত্র উনিই আছে, তাই না? তো উনি আমাদের কষ্ট বোঝে। আজকে সবাই নতুন জামা পরবে, আনন্দ করবে, আর আমরা কি করতে পারবো না? তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক কথা তোমাদেরকে বললাম, তোমরাও আমাদেরকে ভীষণ ভালোবাসো, কারণ তোমরা আমার সব পরিবার। তো তোমরা আমাদের সাথে থেকে, এটাই আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে একটা কথা আসছি। বলতে হবে, হ্যাঁ। আমার নতুন নতুন ভালো ভালো ভিডিও আসতে চলেছে। হ্যাঁ। পুজোর উপলক্ষে কালকে তোমাদের নতুন ড্রেস দেখাবো আমাদের। হ্যাঁ কালকে, হ্যাঁ আর একটা কথা ভুলেই গেছে, আমার বোন মনে করিয়ে দিচ্ছে। কালকে হচ্ছে আমাদের জামাগুলো মানে দিতে চেয়েছে। তো কালকে হচ্ছে ভালো একটা সুন্দর মানে ভিডিও আসতে চলেছে। তো তোমরা মিস করো না। আর পুজোর জন্য আরো একটু ভালো আসার ইচ্ছা আছে আর কি। তো তোমরা এইভাবে সাথে থেকো। তো আজকে এতটুকুনি। গুড নাইট, টাটা।